নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকদাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমার স্টাইলে মাছের ডিম দিয়ে খুব টেস্টি ড্রাই চিলি ফিশ এগ রেসিপি। চলুন দেখা যাক। বাড়িতে একটা বড় মাছ এনেছিল, রুই মাছ। সেই মাছের মধ্যে অনেকটা ডিম ছিল। তা কী করবো ভেবে না পেরে হঠাৎ একটা নতুন রেসিপি মাথায় এলো, তাই সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে চিকেন যেরকম করে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে, আমি সেইভাবে ডিমগুলোকে টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করা ডিমের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, সেই একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করা মশলাটা, মাছের ডিমগুলো একটা বড় কাচের বাটিতে রেখেছি। রাখার পরে মশলাটা তার মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে যে লেবু কেটেছিলাম, একটা গন্ধরাজ লেবুর বড় টুকরো নিয়েছি, সেই লেবুর পুরো রসটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 6-7 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য আমি রেখে দেব। 6-7 ঘন্টা ম্যারিনেট হওয়ার পরে আমি বের করেছি। বের করে এর মধ্যে 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মাছের ডিমটা। মিশিয়ে নেওয়ার পরে একটা কড়াই নিয়েছি, পরিমাণ মতো তেল নিলাম। যতটা তেলে ডুবো তেলে মাছের ডিমগুলো ভাজতে হবে ততটাই তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের ডিমগুলো একটা একটা করে সব ছেড়ে দেব। তো বন্ধুরা, আপনারা অনেক ধরনের মাছের ডিমের রেসিপি করেছেন, তবে আমার মতো এইরকম একটু বানিয়ে দেখতে পারেন। খুব টেস্টি, খুব ভালো লাগবে আপনাদের, বিশেষ করে সন্ধ্যাবেলায় তো খেতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, ডিমগুলো উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। নিয়ে এবারে দেখুন লালচে লালচে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই ডিমের এই রেসিপিটি আপনারা করতে পারেন সন্ধ্যাবেলা, যে কোনো কফি বলুন, চা বলুন, বা এমনি যে কোনো অন্য খাবারের সঙ্গেও খুব ভালো লাগবে এটা খেতে। খুব টেস্টি হয় এই রেসিপিটা। তো বন্ধু, এর জন্য নিয়েছি রসুন, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। রসুনগুলো একদম পাতলা করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। যেরকম চিলি চিকেনের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দেয়, ওইভাবে ছোটো ছোটো টুকরো করে বাকি সবজিটা আমি কেটে নিয়েছি। রসুনটা 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছি এভাবে, একদম কিন্তু গ্যাসটা কম আছে। রসুনটা একটু নাড়িয়ে নেওয়ার পরে যা বাকি সবজি ছিল সব রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাও 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে নুন দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, সয়া সস 1 চামচ, আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। সব নাড়িয়ে নিলাম। 2-3 বার নাড়িয়ে নেওয়ার পরে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর নাড়ানো, সুন্দর একটা গন্ধ ছাড়বে যখন, তখন এর মধ্যে আমি একটা বাটি নিয়েছি। নিয়ে বাটির মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে, 1/2 কাপের মতো জল দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই কর্নফ্লাওয়ারটা নাড়িয়ে নিয়ে গুলে নেব একটু ভালো করে জল দিয়ে। এই ড্রাই এগের মধ্যে দিয়ে দেবো, যে মাছের ডিমগুলো এতক্ষণ ফ্রাই করছিলাম তার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা নানা ধরনের মাছের ডিমের রেসিপি করেছেন, এটা একবার করে দেখুন, খুব সুন্দর টেস্টি, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখুন কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, ভালো করে জল দিয়ে নাড়িয়ে নিতে হবে, না কর্নফ্লাওয়ারটা নিচে একটু বসে যায়। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাছের ডিমগুলো 2-3 মিনিট আবার ফ্রাই করে নেব, যাতে জলটা একদম মিশে এটা ড্রাই হয়ে যায়, সেই পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মাছের ডিমের রেসিপিটি এখন পুরো রেডি। তো বন্ধুরা, আমার তৈরি এই ড্রাই এগ ফিশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তবে চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।